নাই, আমার বাবা চেয়ারম্যানের কাছে অ্যাপ্লিকেশন করার দরকার হয় নাই। ও চেয়ারম্যান সাহেব, আমার স্ত্রীর পেটের মধ্যে আমার আগত সন্তান, আর খাবারের ব্যবস্থা করেন। বুঝানোর জন্য বলছি, শুধু তো সূরা ফাতিহা তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাজারবার লাখবার পড়েন, কিন্তু রবটা কি? এটার বাংলা ব্যাখ্যা হলো, চাওয়ার আগে আপনি আমি পরিকল্পনার আগে আমার আপনার সকল চাহিদা যিনি পূরণ করেন তিনি হলেন আমার আপনার রব। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। লম্বা কথা আর বলবো না, তাহলে একটা তারের মাধ্যমে এরপরে সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, ও আমার বন্ধুরা, মায়ের সাথে সন্তানের একটা নাড়ের তার থাকে। এই তারটাকে যখন আলাদা করে দেওয়া হয়, এই আলাদা করে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান ওয়াও করে চিৎকার করে। ওয়াও করে চিৎকার তো করে না, সন্তান যেন বুঝাতে চায় আমার খাবারের এই লাইনটা কেটে দেওয়া হলো, আমি এখন খাবার কোথায় থেকে খাবো। আমার আল্লাহ যেন বুঝানোর জন্য বলে, ও দুনিয়ার মানুষ, চিন্তা করার কোনো দরকার নাই, আগে একটা তারের মাধ্যমে তোমার খাবারের ব্যবস্থা করেছি। আমি এমন একজন রব, তুমি পরিকল্পনা করার আগে, তুমি চাওয়ার আগে তোমার সকল চাহিদা আমি পূরণ করতে পারি। শোনো রে, আগে যদি একটা লাইনের মাধ্যমে তুমি খাবার ভোগ করেছো, আমি রব্বুল আলামিন এখন তোমার জন্য দুইটা লাইনের ব্যবস্থা করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি যদি চিন্তা করেন, আরে 16 বছর হয়েছে বিয়ে করছি, সন্তান 16 বছর যাবত হয় নাই, এবার সন্তান হয়েছে, আদরের সন্তান। দুনিয়াতে আসার সাথে সাথে আনন্দ চিত্তে খুশিতে সন্তানের মুখে যদি একটা গোস্তের টুকরা দিয়ে দেন, বাঁচবো না মরবো? জোরে কর না। তার মানে সন্তান এখন গরুর গোস্তের টুকরা খাওয়ার মতো সেই যোগ্যতা অর্জন করে নাই, তার এখনো দাঁত ওঠে নাই। ধাপে ধাপে আমার আল্লাহ সৃষ্টি করছে, ধাপে ধাপে আমার আল্লাহ সাজিয়েছে। এবার আমার আল্লাহ যেন কি সুন্দর করে আমাকে আপনাকে বোঝানোর জন্য বলে, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন এমন চাকচিক্য, দুনিয়ার কোন এমন মোহ তোমার সম্মানিত রব থেকে তোমারে আলাদা করে দিয়েছে, তোমাকে গাফেল করে দিয়েছে? কোন এমন মোহ, কোন এমন যৌবনের ক্ষমতা, কোন এমন শিক্ষাগত যোগ্যতা তোমাকে তোমার রব থেকে আলাদা করে দিয়েছে? তিনি তো তোমার রব, চাওয়ার আগে তোমার সব চাহিদা যিনি পূরণ করেন। আওয়াজ করে আরো একবার বলেন আল্লাহু আকবার। সেই রবের কোরআনের আলোচনা হচ্ছে, সেই রবের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা হচ্ছে। অথচ মানুষগুলো বাহিরে দাঁড়িয়ে আছে। এই সময় সম্পর্কে যদি আমাকে আপনাকে